দিকে রাখবে। এখানে গেলাম, এখানে কেস নাম্বার সিলেক্ট করতে হবে। কেস নাম্বার সিলেক্ট হলো, নেক্সট হলো, নেক্সটের পরে যে অপশান হলো এখানে হবে ক্যাপচার ভিডিও। ওটা ওটা আমি করব। এই ডিএনডিটা অ্যাক্টিভেট করে ওকে করে রেখে দিলাম। এবার যখনই শুরু হবে স্টার্ট রেকর্ডিং মারলেই আমাদের শুরু হবে। ধরে রাখো। এটা হওয়ার পরে এখানে এভিডেন্স টাইপ আমার ফোনে রাখো। হ্যাঁ, এভিডেন্স টাইপ হচ্ছে 105 সিলেক্ট করতে হবে। তারপরে ডেসক্রিপশান হচ্ছে যে জেড ইউ সিজার, রিমার্কস হচ্ছে সিজার অফ BIRH সার্টিফিকেট সেভ। সেভের পরে এরকম করে সিঙ্ক অপশান আসবে, এইখানে সিঙ্ক করতে হবে। টাইম লাগবে, আমরা ব্যাক করতে পারি, অসুবিধা নেই। আমরা এখানে দেখতে পাবো এই যে একটা আনসিঙ্ক হয়ে আছে, এখানে ক্লিক করলে আবার সিঙ্কের অপশান দেবে, এইখানে ক্লিক করলে আবার দেখাবে আপলোড হচ্ছে। এই যে আপলোডটা হয়ে গেলে তখন এইখানে 1 আসবে, এইটা 1 এলে আবার এটা ক্লিক করলে সার্টিফিকেটে 1 হবে। তারপর আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। নেট ভালো থাকলে তবে এটা সঙ্গে সঙ্গে আপলোড হবে। ভিডিও আপলোড হয়ে গেলে আনসিঙ্ক 0 হয়ে যাবে এবং সিঙ্কে তখন 1 দেখাবে। তারপর নিচে বক্সে ক্লিক করে আমরা সার্টিফিকেট জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর আধার লিঙ্ক মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেব। তারপর দেখব আধার ভেরিফাই হয়ে গেছে। এরপর সিঙ্ক 0 হয়ে যাবে এবং সার্টিফিকেটে আমরা দেখতে পাবো 1 লেখা উঠেছে। ওখানে ক্লিক করলে গেট ইউডিআইএন অপশানটা আমরা পেয়ে যাব। তাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে এবং ভিউতে ক্লিক করলে আমরা সার্টিফিকেটটি দেখতে পাবো। এখানে ডাউনলোড অপশানটা পুরোপুরি এখন কাজ করছে না, ডাউনলোড করলে আমরা শুধুমাত্র ভিউটাই করতে পারবো। তাই ইস্বাক্ষর লগইন পেজে আমরা চলে যাব। সেখানে নিজেদের যে ক্রিডেন্সিয়াল দিয়ে আমরা ওটিপি সেন্ড করার জন্য পাঠাবো। ওটিপি সেন্ড সাকসেসফুল হওয়ার পর আবার ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে আমরা ইস্বাক্ষর ব্যাকএন্ড থেকে লগ ইন করব। লগ ইন করলে ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো কোন কেসে কটা সার্টিফিকেট জেনারেট হয়েছে ইত্যাদি। সেখানে ডান দিকে একটু সরিয়ে যখনই আমরা ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করলে সার্টিফিকেট ডাউনলোড অপশানটা কিন্তু আমাদের চলে আসবে। সেখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং ফাইলটি ওপেন করলেই আমরা এরকম একটি সার্টিফিকেট দেখতে পাবো, যেটি ওপরের দিকে তুললে সেকেন্ড পেজে আমাদের যে 63(4)C সার্টিফিকেট অ্যালং উইথ হ্যাশ ভ্যালু আমরা দেখতে পাবো।